কোনো মানুষ যে কারো হাতে পায়ের নখ দেখে তার প্রেমে পড়ে, ঘটনাটা কিন্তু সত্যি অদ্ভুত। তো চলো তোমাদেরকে বলছি। আর অন্যদিকে আবার মা যখন আমাদের কাছে থাকে তখন তো মায়ের মূল্যটা বুঝি না, কিন্তু মা নামক মানুষটা যখন একটু দূরে থাকে তখন তার মূল্যটা যে কি সেটা বুঝতে পারি। দুদিন থেকে শরীরটা খারাপ লাগছিল কিন্তু তেমন গুরুত্ব দেয়নি। আজ সন্ধ্যাবেলা তো পুরো জ্বর চলে এসছে, আর উঠতেই পারছিলাম না। কিন্তু আমি তো একা থাকি, নিজের খেয়ালটা আমাকে নিজেই রাখতে হবে। মা থাকলে হয়তো এখন কিছুই করা লাগতো না। মা যখন আমার কাছে থাকতো তখন ছোট ছোট বিষয়ে মাকে কতই না রাগ দেখিয়েছি, এখন তো হারে হারে বুঝতে পাই। মায়ের মুখে শুনেছিলাম যে কাজ দেখলে নাকি জ্বরও পালিয়ে যায়, তো সত্যি তেমনটা হয়েছে আমারও। অনেকদিন থেকেই ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে শুকিয়ে উঠিয়ে রাখবো, কিন্তু কিছুতেই হচ্ছিল না। আর তারপরের দিন ছিল শনিবার, আর শনিবার করে আমাদের একটু জলের প্রবলেম হয়, তাই ভাবলাম যে আজকে রাত্রেবেলায় ব্ল্যাঙ্কেটটা কেচে দিই। আর অন্যদিকে তো আমার আরেকটু হলেই 300-400 টাকা জলে চলে যেত। যখন আমি নতুন ঘরে শিফট হই, মা তখন এই বিছানার বস্তার মধ্যে আমার ছাতাটা দিয়ে দেয়, কিন্তু আমি তো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। কয়েকদিন থেকে যা রোদ পড়ছিল তাই তো ভাবছিলাম আমি ছাতাটা কিনবো, কিন্তু আজকে যখন লেপটা গুছানোর জন্য বের করলাম দেখলাম যে ছাতাটা ওখানেই আছে। ভালো করে না দেখে আমি তো মার সঙ্গে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়েছি। আমি তো বারবার মাকে বলছি যে তুমি আমার ছাতাটা নিয়ে গেছো, অন্যদিকে মা আবার বলছে যে না, ছাতা আমি তোকেই দিয়েছি। কে শোনে আর কার কথা, এরকম হয়েছে ব্যাপারটা। ব্ল্যাঙ্কেটটা অনেক কষ্টে কেচে জল ঝরতে দিয়েছি। তারপর হঠাৎ করে মনে হলো আজকে আমার যে একটু নেল পলিশ পরি। প্রথমেই বললাম না যে হাতে পায়ের নখ দেখেও মানুষ নাকি মানুষের প্রেমে পড়ে, তো সেরকম হয়েছে আমার ব্যাপারটা। আমার প্রিয় মানুষটা আমাকে সবসময় বলে আমি তোমার হাতে পায়ের নখ দেখে তোমার প্রেমে পড়েছি। প্রেমে পড়ে গেলাম তো।